আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। সম্মানিত দর্শক, আলোচনা করব রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের সমাজে আলেম ওলামাদের মাঝে যে একটা মতানৈক্য সৃষ্টি হয়, এমনকি আলেম ওলামাদের মাঝে একে অপরের মাঝে যে ধরনের কাদা ছোড়াছুড়ি, একজন অপরজনকে এই সামান্য সিম্পল একটা বিষয় নিয়ে কাফের পর্যন্ত একজন আরেকজনকে বলছে। তো আমরা আলোচনা করব এই বিষয়টা একটু স্যাক্রিফাইস করে একে অপরের মধ্যে কোনো রকম মিল করা যায় কিনা। তো এক্ষেত্রে আপনাদেরকে বলবো, এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা সব থেকে বেশি মাতামাতি করেন তারা হলো আমাদের এলাকার, আমাদের বাংলাদেশের সুন্নি ভাইয়েরা। তো এই সুন্নি ভাইদের মধ্যে দুই শ্রেণীর রয়েছেন, যারা একটু গরম সুন্নি, বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যারা বসবাস করেন, আমাদের গিয়াসউদ্দিন আর তাহিরি ভাইদের যারা দলভুক্ত রয়েছেন। তো তাদের সাথে আসলে বিষয়টা মিল রাখা আমাদের সাথে যতই স্যাক্রিফাইস করি এটা আসলে সম্ভব নয়, কারণ তারা হক্কানি উলামা ইকরামদেরকে ওয়াহাবি বলেন, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই মনে করেন, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক জায়েজ নাই ইত্যাদি ইত্যাদি তারা বলেন। তো তাদের পিছনে আমাদের পিছনে যদি তাদের নামাজই হয় না, তাহলে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাদের সাথে আমাদের সমন্বয় বিধান এটা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, তবে আমরা বলতে পারি একে অপরের যদি আমাদের আলোচনা হয়, একে অপরের একটু স্যাক্রিফাইস যদি আমরা করতে পারি, তাহলে সুন্নি ভাইদের মধ্যে যারা একটু নরম তবিয়াতের আছেন, বিশেষ করে সরসিনা, জোনপুর এবং ফুরফুরা এবং আমাদের সিলেট অঞ্চলে যারা ফুলতুলি মাসলাকে যারা রয়েছেন, তারা শুধুমাত্র এই মিলাদ মাহফিলটাকে আমরা যেভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাহফিলগুলি আমরা রবিউল আউয়াল মাসে করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন, তার মহব্বত, ভালোবাসা ইত্যাদি নিয়ে যে আলোচনাগুলি আমরা করি, ঠিক তারাও কিন্তু এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস উপলক্ষে এটা করেন। এবং তারা এটা যদি কেউ না করেন তাদেরকে কাফের বা তারা অনেক ভ্রান্তের মধ্যে আছে এটা তারা বলার চেষ্টা করেন না। শুধু তারা চান যেন আমাদেরকে বেদাতি বা আমাদের এটা উদযাপন করা যাবে না এইগুলি আমরা না বলি। তো এক্ষেত্রে আমরা যদি একটু সতর্কতা অবলম্বন করতে পারি, আমার মনে হয় আমাদের এই নরম সুন্নি ভাইদের সাথে, যাদের সাথে আমাদের আমল এবং আকায়েদের ক্ষেত্রে অনেকটাই মিল রয়েছে, আমরা একসঙ্গে চলতে পারবো। তো এক্ষেত্রে আমরা দেখি তারা যে আমাদের থেকে যে কষ্ট পান, এরকম আমি অনেক কথা দেখেছি। তার মধ্যে বিশেষ তিনটি বিষয় নিয়ে একটি বিষয় আমাদের থেকে অনেকভাবে বলতে চান, এই মিলাদুন নবী যে মাহফিলগুলি হয় এটাকে খ্রিস্টানদের কালচার হিসেবে এটা আখ্যায়িত করার চেষ্টা করেন। যে আসলে ভাই বলবো, যারা এই বিষয়টাকে ঢালাওভাবে এই মিলাদ মাহফিলকে খ্রিস্টানদের কালচার হিসেবে আখ্যায়িত করতে চান, তাদের সাথে আমি একমত নই। কারণ খ্রিস্টানরা এবং আপনারা যে যুক্তি উপস্থাপন করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে এটা খ্রিস্টানরা অস্বীকার করে না, তারা এটা মানে যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন এসেছিলেন, তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার সিরাতকে তারা মানে না, প্রিয় নবীর আদর্শের উপরে তারা নাই, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসাবেও তারা মানে না। কিন্তু আমাদের সুন্নি ভাইয়েরা, বিশেষ করে নরম সুন্নি ভাইদের কথা বলবো, যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের মতোই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যেভাবে আমরা সেমিনারগুলি করি, যেভাবে আমরা মাহফিলগুলি করি, এই জাতীয় যে মাহফিলগুলি যারা করছেন, আমাদের এই বক্তব্যরা যখন তারা শুনতে পান যে আমরা এটাকে খ্রিস্টানদের কালচার বলি, তারা খ্রিস্টানদের সাথে কিভাবে মিশলো? তারা তো মিলাদুন নবী করছেন, সিরাতুন নবীকে মানেন, সব কিছুই তারা মানেন, সব কিছু স্বীকার করেন। তাহলে আমরা যদি এটাকে সরাসরি ঢালাওভাবে খ্রিস্টানদের কালচার বলে দিই, তখন তো তারা কষ্ট পাবে, তখন আমাদের থেকে তাদের একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে যাবে। দ্বিতীয় নম্বর আরেকটি বিষয় তারা কষ্ট পান, যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শুরুতে যখন ঈদ শব্দ যোগ হয়, আসলে এই ঈদ শব্দ প্রয়োগের ক্ষেত্রে এটা কিন্তু কোনো খারাপ কিছুই না, এবং এটা যে প্রয়োগ করা জায়েজ নাই এমনও স্বাভাবিক অবস্থায় বলা যায় না। কারণ ঈদ ইসলামের প্রত্যেকটি শব্দ এটা দুই প্রকার, একটা তার আবিধানিক অর্থ, আরেকটা হলো পারিভাষিকভাবে। তো পারিভাষিকভাবে যে ঈদটা দুইটা, এটা তারাও জানেন, আমরাও জানি। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, শরিয়া ঈদ বলতে দুইটাকেই বোঝায়। কিন্তু আপনি যদি আবিধানিক অর্থে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এটা যদি আপনি আবিধানিক অর্থে প্রয়োগ করতে চান, এটা আপনি যে কোনো জায়গায় প্রয়োগ করতে পারেন। আপনার একটা জন্মদিনে আপনার বাচ্চা হয়েছে, অথবা আপনি যে কোনো একটা জিনিস আপনি ভালো কিছু করতে পেরেছেন, এই দিনটাকে যদি আপনি ঈদ বলেন, আপনি আবিধানিক অর্থে এটা বলার আপনার সুযোগ রয়েছে, সমস্যা নেই। তো এক্ষেত্রে যদি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে একটা শিরোনামে আমাদের মতোই কিছু বাড়াবাড়ি না করে একটা মিলাদ মাহফিল, একটা মাহফিল তারা করেন, এটা দর্শনীয় কিছুই নয়। তো এক্ষেত্রে আমি একটি দলিল দিব যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদ শব্দ প্রয়োগ জায়েজ কিনা। আমরা যারা এটা বেশি বাড়তি বুঝতে, যে আমরা যারা চেষ্টা করতেছি, আমরা যারা বলার চেষ্টা করছি, আমরা যারা এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদ শব্দ প্রয়োগে আপত্তি আমরা তুলছি,
তারা আমি যতটুকু দেখেছি একটি হাদিস নিয়ে দলিল দিচ্ছেন যে দুইটা ঈদের বাইরে কোনো ঈদ নাই। যেমন আবু দাউদ শরীফের 1136 নম্বর হাদিস, নাসাই শরীফের 1556 নম্বর হাদিস দিয়ে, যে হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন দুইটা দিন মেহেরজান এবং নওরোজ তারা খুব জাঁকজমকের সাথে পালন করছে। প্রিয় নবী বললেন যে তোমরা ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ওই দুইটা দিনের পরিবর্তে উত্তম দুইটা দিন দিয়েছেন, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। এই হাদিস দিয়ে যারা প্রমাণ করতে চান যে ইসলামে দুইটা ঈদের বাইরে কোনো ঈদই নাই, আমি তাদেরকে বলবো হাদিসটি আরেকবার দেখেন। এই হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে এই দুইটা দিনের পরিবর্তে উত্তম দুইটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। এছাড়া যে ইসলামে এই দুইটা দিনের বাদে আর কোনো ঈদের দিন নাই, আর কোনো ঈদ নাই, এটা তো এই হাদিসের মধ্যে কোথাও কোনো অংশের মধ্যেই নাই। এছাড়া যে আবিধানিক অর্থে কেউ ঈদ শব্দ প্রয়োগ করতে পারবে না, এই হাদিসের মধ্যে এমন কোনো আলোচনা কোথাও নেই। তবে আবিধানিক অর্থে এই দুইটা দিন ছাড়াও অন্য জায়গায় যে ঈদ শব্দের প্রয়োগ আছে, এ ব্যাপারে আপনাদেরকে কোরআনের আয়াত এবং আমি কয়েকটি হাদিস দিয়ে প্রমাণ করব। যেমন সূরা আল মায়েদার 114 নম্বর আয়াতের মধ্যে রয়েছে قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك। এই আয়াতের মধ্যে দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি আকাশ থেকে খাবারের ব্যবস্থা করেন, তাহলে ওই দিনটাকে তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন হবে, আউয়ালিন এবং আখিরিনদের জন্য এটা ঈদের দিন হবে। তাহলে দেখেন ঈদুল আযহা এবং ঈদুল ফিতর ছাড়াও ঈদ শব্দের আবিধানিক অর্থে প্রয়োগ এটা হতে পারে, কোরআনের আয়াতের দ্বারা সুস্পষ্ট আমরা জানলাম। শুধু এটাই নয়, যদি আপনি দেখেন সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1098-এ যদি আপনারা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনটাকে ঈদের দিন বলেছেন। তিনি বলেন ইন্না হাদা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ তিনি বলেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনটাকে মুসলমানদের জন্য ঈদের দিন হিসেবে সাব্যস্ত করেছেন। শুধু তাই না, যদি আপনারা সুনানে আবু দাউদের 2419 নম্বর হাদিস দেখেন, এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমু আরাফাত ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরিকি ঈদুনা, প্রিয় নবী বলছেন আরাফাত দিন, ইয়াউমুন নাহার কুরবানির দিন এবং তাকবীরে তাশরিকের যে দিনগুলি রয়েছে এটা আমাদের জন্য মুসলমানদের জন্য এটা একটা ঈদের দিন, ঈদুনা এটা আমাদের জন্য ঈদ। তাহলে এটা কি আসলে আমরা যেভাবে প্রশ্ন করি যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুতে ঈদ শব্দ প্রয়োগ হয়েছে, ঈদের নামাজ কি হচ্ছে, এখানে কি সিস্টেমে চলছে, আসলে এই শব্দটা প্রয়োগ হয়েছে শাব্দিক অর্থে। তারাও জানেন, যারা নরম সুন্নিদের কথা বলছি, গরমদের কথা না, তারা জানেন যে আসলে প্রকৃতপক্ষে শরিয়া ঈদ ইসতিলাহি ঈদ শুধুমাত্র দুইটা, ইয়াউমুল আযহা এবং ইয়াউমুল ফিতর, এর বাইরে তারাও এটাকে পালন করেন না, এটা শুধুমাত্র আবিধানিক অর্থে এটাকে প্রয়োগ করেন। তাহলে এটা জায়েজ, কোনো সমস্যাই আমরা এখানে দেখি না। আর তৃতীয় আরেকটা প্রশ্ন আমরা তাদেরকে বলার চেষ্টা করি যে আমরা যে ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যে মাহফিলগুলি হয় এটা করার কোনো সুযোগ নেই। তার কারণ হলো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবা ইকরাম করেন নাই, তাবেঈরা করে নাই, তাবেঈরা করে নাই, কুরুনে সালাসা সোনালী 3 যুগের কেউ এটা করেনি, অনেক পরে এটা ইসলামের মধ্যে ইনক্লুড হয়েছে। আমরা এটা বলার চেষ্টা করি, এজন্য এটা করা যাবে না। তো আমরা এক্ষেত্রে একটা হাদিসও আমরা দেওয়ার চেষ্টা করি, যে হাদিসটি বুখারী শরীফের 2697 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস। হাদিসটি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যদি কোনো ব্যক্তি আমাদের দিনের মধ্যে শরীয়তের মধ্যে নতুন কোনো জিনিস প্রবেশ করাবে ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা বাদ। তাহলে যে জিনিসটা রসুল করে নেই, সাহাবা ইকরাম করে নেই, তাবেঈরা করে নেই, কেউ করে নাই, পরবর্তী যে ইসলামের মধ্যে ঢুকেছে, তাহলে এই মিলাদুন নবী এটা বাদ। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো যারা এই কথা বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, কোনো জায়গায় ছিল না, ফি আমরিনা বলতে কি বোঝায়, আমাদের আকায়েদের ক্ষেত্রে, আমাদের আমালের ক্ষেত্রে কোনো জিনিস ঢুকানো যাবে না। আমাদের এই ঈদে মিলাদুন নবী যে একটা শিরোনাম দিয়ে এখানে একটা মিলাদ মাহফিল হচ্ছে, এটা কি কোনো শরী কোনো আমল, এটা কোনো আকায়েদ না কোনো আমলের ভিতরে অন্তর্ভুক্ত হয়? যেটা আকায়েদের অন্তর্ভুক্ত না, যেটা আমলের কোনো যেটা কোনো বিষয় না, শুধুমাত্র একটা নাম সেখানে প্রয়োগ হচ্ছে আবিধানিক অর্থে, এটা তো কোনো সমস্যাই নাই। যদি আপনি একই কথা বলেন যে না আমাদের এটা করা যাবে না যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, তাহলে ইসলামের অনেক বিষয় আছে যে বিষয়গুলো আপনি করতে পারবেন না।
আপনাকে যদি প্রশ্ন করে তাবলিগ জামাতের মতো এটা মুবারক জামাত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের জন্য এই সিস্টেমে বের হয়েছে, 40 দিনের জন্য বের হয়েছে, না সাহাবা একরাম বের হয়েছেন, হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি এটার প্রচলন করেছেন, কোরআন হাদিস এটাকে সমর্থন করে, এটাও তারা বলবে যে এটা করা যাবে না। আমাদের হক্কানি পীর সাহেবরা যে আমলগুলো দিচ্ছেন, বিশেষ করে 12 তাসবিহ জিকির, না রাসূল দিয়েছেন না সাহাবা একরাম দিয়েছেন, কে দিয়েছেন এটা? আজ আপনি মোবাইলে কোরআন শরীফ পড়ছেন, রাসূল পড়েছে না সাহাবা একরাম পড়েছে না তাবেঈরা পড়েছে, কে পড়েছে? কারণ এগুলি আমাল বা আকায়েদের সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলেছেন, আপনি কার সাথে কোনটা মিলাবেন এটা বুঝতে তো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য হলো মান আহদাসা ফি আমরিনা মানে ফি আমরি দীনিনা, অর্থাৎ আমাদের দিনের মধ্যে, সেটা কি? আকায়েদ এবং আমাল। যেহেতু আমরাও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাহফিলগুলি করছি, তারা যদি আপনাকে প্রশ্ন করে ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে যদি কোনো মাহফিল না করা যায়, রাসূল করে নাই, সাহাবা একরাম করে নাই, কেউ করে নেই, আপনার কাছে জানতে চাই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল রাসূল করেছেন? কোন সাহাবা একরাম কোথায় করেছেন? কোন হাদিসের মধ্যে, কোন ইতিহাসের কিতাবের মধ্যে আছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আছে? এই প্রশ্ন যখন আমাদের কাছে করবে, আপনি কি করবেন? এজন্য আমার মনে হয় এই তিনটা যেভাবে আমরা বলার চেষ্টা করি ঢালাওভাবে এটা প্রয়োগ হবে না। হ্যাঁ, আমরা অবশ্যই বিরোধিতা করি যে সমস্ত গরম সুন্নিরা আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে তারা কেক কাটছে, তারা বাদ্যযন্ত্র নিয়ে আড্ডা দিচ্ছে, তারা আজ বিশাল জশ্নের জুলুস নিয়ে যে আয়োজন তারা করছে, এটাকে আমরা অবশ্যই বলি এটা বেদাত। শুধু বেদাত না, বেদাতের থেকে আরও ভয়ঙ্কর। এটা থেকে আমাদের ফিরে থাকতে হবে, জাতিকে আমাদের সতর্ক করতে হবে। কিন্তু এটা বলতে যে এমনভাবে আমরা বক্তব্য দিব না যাতে আমাদের অন্য অন্য সুন্নি ভাইয়েরা, যাদের সাথে আমাদের আমালের ক্ষেত্রে, আকায়েদের ক্ষেত্রে অধিকাংশই আমাদের মিল রয়েছে, শুধুমাত্র ফুরুই কোনো মাসলা নিয়ে যে আমাদের মধ্যে মতানৈক্য রয়েছে, আমি মনে করি যদি আমরা এতটুকু স্যাক্রিফাইস করতে পারি, অবশ্যই আমাদের এবং তাদের মধ্যে মিল রাখা এটা খুবই সহজ, এবং আমাদের মধ্যে মনোমালিন্যটা অনেকটা ইনশাআল্লাহ কমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।